ফাইনালি আমার ইউটিউব ফ্যামিলি, কালকের ভিডিওটায় ভোর রাতে যে ভিডিওটা করেছিলাম ওইখানে বলেছিলাম আমার ভয়ঙ্কর হাই প্রেশার, এটা ঘটনা, ট্রিমেন্ডাস হাই প্রেশার। তো তোমরা সবাই জনে জনে বকা দিয়েছো, মানে কনসার্নকে বাংলায় কি বলে, তোমাদের উদ্বিগ্নতা জাহির করেছো, খুব ভালো লেগেছে। যেন মনে হচ্ছে সত্যি আমার ফ্যামিলি মেম্বাররা রয়েছে এখানে, তারাই বকা দিচ্ছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দিয়ে ঠিক ছোট করছি না, কিন্তু আমার কৃতজ্ঞতা বলো বা আমার ভালোবাসা বা আমার ভালো লাগাটা আমি তো এক্সপ্রেস করবো, তাই বললাম। খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো, একটু একটু করে জবাব দেবো, বুঝলেন? কারণ সংসারের কাজটা তো করতেই হচ্ছে, সে তোমার শরীর যেমনই থাকা যাই থাক। এতক্ষণ ধরে পরোটা বেললাম, ফিরে আসি। আচ্ছা, টিনার ভিডিওটা শুরু করার আগে এই কমেন্টগুলো পড়ি, বুঝতে পারছো? টিনার ভিডিওতে আজকে অনেক কিছু বলার আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনার ভিডিও শুরু করার আগেই তোমাদের কিছু কথা বলি। এই যে বাচ্চার বাবার বেশ কিছু অসভ্যতা বলো বা টিনার সঙ্গে কম্পিটিশন করার জন্য বেশ কিছু প্রমিস দর্শকদের করেছিল, কিন্তু যখন ওই দাড়ি কাটলো না, সীমার সঙ্গে গন্ডগোল, বাচ্চার টেক কেয়ার করবো বলে যে জিনিসগুলো দেখাচ্ছে, তাতে দর্শকদের মন ভেঙে গেছে এবং বেশ কিছু দর্শক ফিরে আসছে এবং লাইভে বেশ কিছু চ্যানেল প্রমোট করা হয়েছে। ওই দর্শকগুলো এসে ওই চ্যানেলগুলোকে আশ্রয় করেছে, বুঝতে পারছো? চ্যানেলের কমেন্ট বক্সগুলো আশ্রয় করেছে। এইবার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে দোগলামো করে যে দর্শক বেসটা তৈরি হয়েছে, মানে একটা চ্যানেলকে যদি বারবার বলে বলে প্রমোট করে দেওয়া হয়, তখন ওই সাইডের দর্শকদেরও কি মনে হয়, না এই চ্যানেলটা খুব ভালো, গিয়ে শুনি, সাবস্ক্রিপশন বাড়ে, ভিউজ বাড়ে, বুঝতে পারছো? পয়সা বাড়ে, স্বাভাবিক। তো ওই যে দর্শকরা ওদের সন্তুষ্ট করার জন্য, কারণ তারা এসছে তো অপোজিট টেক থেকে, তারা বাচ্চার বাবার অসভ্যতায় বাচ্চার বাবার উপর রাগ করে বর্তমানে আনসাবস্ক্রাইব করে না করুক, অন্তত তাকে দেখছে না, বাচ্চা বাবার ভিউ প্রমাণ করছে। কিন্তু তারা টিনাকেও সাপোর্ট করে না, বুঝতে পারছো? তারা টিনার ডেড এগেনস্ট পার্টি। সুতরাং এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা বাধ্য শুধু শুধু টিনার পরিবারকে গাল দিতে, কারণ বর্তমানে টিনাকে কিছু বলা যাচ্ছে না। তোমরা দেখবে টিনার মাকে অকথ্য গালাগাল, শুধু শুধুই। ভদ্রমহিলার কোনো দোষ নেই, ছাতে বসে শাড়ি পরতে পারছেন না, কোমরে লাগছে, অপারেশনের কথা বলেছিলেন বলে শুধু শুধু গাল গল্প। কারণ কি, গালিগলজটা কেন করা? তাতেই ভিউটা হবে। টিনার মা, টিনার ঠাম্মিকে যা তা না বললে ভিউটা হবে না, কারণ বেশ কিছু দর্শক ওদিক থেকে এসছে, বুঝতে পারছো? এবার কন্ট্রোভার্সি ভিডিওতে কন্ট্রোভার্সি অ্যাঙ্গেলগুলোই তো তুলে ধরতে হবে, কি ঘটছে তোমরা তো দেখতেই পাচ্ছ। ওদিক থেকে যে দর্শকগুলো এসছে তারা টিনার সম্বন্ধে অকথ্য বাজে কথা শুনতে চায়, কারণ থাক বা না থাক, যার জন্যই তো এই ধরনের চ্যানেলগুলো চলে। দু চারটে চ্যানেল দেখো না, শুধু শুধু টিনার নামে মানে মিথ্যে গল্প বানিয়ে বেছে, ওরই ফটো থাম্বনেলে লাগিয়ে। তো যাই হোক, আজকে টিনার ব্লগে অনেক কিছু বলার আছে, কিন্তু তার আগে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা তোমাদের বলি। আচ্ছা, এইখানে প্রথম কমেন্ট হচ্ছে, আমিও তেমনি চশমা না নিয়ে চলে এসেছি। শ্রীলেখা SD6FX, 7 বছর কেন? তুমি তো 5 বছর শ্বশুর বাড়ি ছিলে, গত 2 বছর দাওনি কেন? চাঁদেও দাগ আছে, তাই না? সেই ধরনের পাবলিক। একটি মেয়ে 5 বছর শ্বশুর বাড়িতে ছিল, সেই 5 বছরে ও ফোঁটা দিতে পারেনি, অথচ সেই শ্বশুর বাড়িতে বর্তমানে কন্ট্রোভার্সি চেয়ে ভিউ কালেক্ট করার জন্যে, কন্ট্রোভার্সি চেয়ে চ্যানেলটাকে তোলবার জন্যে কন্টেন্ট ভাইফোঁটা করা হয়েছে। হিন্দু ধর্মের গুণ গাইতে আসে, ভিউজের জন্যই করে, পুরোটা তোমরা বুঝতেই পারলে। আজকে একজন মহাত্মা, হিন্দু মহাত্মার ফলস মৃত্যু সংবাদ একটা ব্লগে দিল, আর একটা চ্যানেল, যেটা টিনার বিয়ের আগের চ্যানেল, এটা টিনাই বলেছে। টিনা পেজে গিয়ে দেখবে, ওই যে ভিডিওটা ইউটিউব দেয়নি, কারণ ওর হাজব্যান্ড চুরি করেছিল 5 লাখ টাকা, সেইটা ব্যাংক স্টেটমেন্ট দিয়েও প্রমাণ দিয়েছিল বলে ইউটিউবে ওটা রাখতে দেয়নি, কিন্তু টিনা ব্লগ পেজে আছে। ওইখানে বলেছে টিনা যে ওটা আমার বিয়ের আগের চ্যানেল, ও অল্পভাষী মেয়ে, মিতভাষী মেয়ে, কথা কম বলে। তো সব কথা তো বলি না, বললে তো আর আমার সুবিধা হতো, আমাকে আর বলতে হতো না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো, টিনা 5 বছর ফোঁটা দিতে পারেনি, তার শ্বশুর বাড়িতে কন্টেন্ট ভাই ফোঁটা হচ্ছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। মেয়েটাকে একবারও জিজ্ঞেস করা নেই যে আহারে তুমি 5 বছর ফোঁটা দিতে পারোনি। শ্বশুর বাড়ির অত্যাচার সম্বন্ধে কোনো কথা নেই। এর প্রশ্ন হচ্ছে তুমি 2 বছর তাহলে দাওনি কেন? এই মেন্টালিটির জন্যই কিন্তু বাচ্চার বাবা পার পেয়ে যাচ্ছে। এর নাম কি? শ্রীলেখা। এই আইডিটা তোমরা বাচ্চার বাবা কমেন্ট বক্সে খুঁজে পাবে। 2 বছর দাওনি কেন সেটা এর কাছে কনসার্ন, কিন্তু 5 বছর ওকে দিতে দেয়নি কেন সেটা জিজ্ঞেস করবে না। তাতে এর কিছু এসেও যায় না, মানে সমাজের একটি মেয়ের প্রতি শ্বশুরবাড়িতে যদি কোনো অন্যায় হয় তাতে ওর কিছু এসে যায় না, বুঝতে পারছো? শুধু তাই নয়, সেই যে বাড়িতে টিনাকে ভাইফোঁটা দিতে দেয়া হয়নি, সেই বাড়িতে বর্তমানে ভাইফোঁটা কি করে হচ্ছে সেই প্রশ্ন এ করবে না, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, হিন্দু ধর্মের গুণ গায়। এই সেদিন বলছে পার্সিতে এই করা যায়, প্রেমানন্দ মহারাজ, তারপরে সনাতন ধর্ম আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে, সনাতন ধর্ম ওকেই বাঁচিয়ে রাখতে হবে, অথচ হিন্দু ধর্ম নিয়ে মকারি করছে। মকারিকে কি বলে? অসভ্যতা না? মকারি বাংলাটা মক করা আসছে না, তোমরা তো আমার থেকে অনেক ভালো বাংলা জানো, বেঙ্গলে আছো। মকারি হচ্ছে হিন্দু ধর্মের একটা পবিত্র অনুষ্ঠান, যেখানে ভাই, বড় ভাই, বোনের বা ছোট ভাই হাত ধরে
ছোট ভাই হলে বোনের দিদির হাত ধরে প্রণাম করে দিদিকে বচন দেয়, আর বড় ভাই হলে মাথায় বাবার মতো হাত দিয়ে বচন দেয় যে সারা জীবন পাশে থাকবো, রক্ষা করব। তোমরা লক্ষণ বর্জনের পর শ্রীরামের সেই উক্তিটা নিশ্চয়ই শুনেছ, দেশে দেশে কলত্রাণী, দেশে দেশে চ বান্ধবা নপস্য আমি কুত্র দেশ যত্র ভ্রাতা সহোদর। সহোদর ভাই বোনের এই যে পবিত্র অনুষ্ঠান, এইটা কন্টেন্টের জন্য ইউজ করছে একটা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, বুঝতে পারছো? এবং তারপর সে ধর্মের কথা বলে ভিউ টানতে আসে। এইগুলো নিয়ে এর কোনো প্রশ্ন নেই। এর প্রশ্ন হচ্ছে 5 বছর তো ছিলে, দিতে দেয়নি, বেশ করেছে 5 বছর, তারপর 2 বছর দাওনি কেন? উত্তরটা আমি দিই। উত্তরটা হচ্ছে গত বছর টিনা বলেছিল যে আমার মনটা বড্ড খারাপ, 5 বছর আমি ভাইফোঁটা দিতে পাইনি, সুতরাং আমি আর বছর ভাইফোঁটা দেবো না। গত বছর টিনা বলেছিল। এবং তার আগের বছর যেটা, সেটা হচ্ছে কি, এই ভাইফোঁটা কালী পুজোর দিন ওদের যে কি বলে ওটাকে, দীপান্বিতা লক্ষ্মী পুজো, যেটা আমার বাপের বাড়িতে হয়, আমার মা শ্বশুর বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে হয় এটা, আমার ভাইয়ের বউ করলো এবারে দীপান্বিতা লক্ষ্মী পুজো যেটা, সেই লক্ষ্মী পুজোয় টিনা ফেরত এসেছিল। তখন কিন্তু ওর ভিক্ষা আমার বাড়িতে থাকতো, তখন ও বাড়িতে পাকাপাকিভাবে থাকেনি, সুতরাং সে বছরের ফোঁটাটা হয়নি। তারপরের বছর ও বললো আমার ফোঁটা দেওয়ার অভ্যেস চলে গেছে, মনটা খারাপ, ওই জন্য সে গত বছর ফোঁটা দেয়নি। এবছর আবার সব ঠিক হয়ে গেছে। এইখানেই দেখছো সম্পর্ক কীরকম রক্তের সম্পর্ক মিলে যায়। মাতালি বলছে বৌদিবাজ টাকা নিয়েছে, চুরি করেছে, তুই তোর মার কথা বললি না কেন? মা আর বৌদিবাজ এক হলো? ওইরকম নচ্ছার মেয়ে ছেলে বলতে পারে, কারণ ও সম্পর্কের মল বোঝে না, মল মানে মূল্য বোঝে না, বুঝতে পারছো? এইখানে একটা জিনিস দেখো, আজকে এককালে সম্পর্ক খারাপ ছিল, এখন বর্তমানে ওই দাদা যে ওয়াইটিতে রটানো হয়েছে, যে দাদা নাকি তার বিয়েতে বোনকে সামিল হতে দেয়নি, সেই দাদাই মাথার হাত দিয়ে আশীর্বাদ করলো এবং ফোঁটা দিল এবং গিফট দেওয়া নেওয়া হবে, বুঝতে পারছো? পয়সা ওর দাদা টিনাকে দিয়েছে, শাড়ি বা জামা যা খুশি নেবে, এবং টিনা এবারে মন ভরে গিফট দেবে, কারণ ওর শ্বশুর বাড়িতে থাকাকালীন ও 2টো চ্যানেল থেকে রোজগার করতো, কিন্তু ওর হাতে পয়সা দিত না। অনেক প্রমাণ এই ভিডিও দেবো, এই ভিডিওটা পুরো ইম্পর্টেন্ট ভিডিও হবে। তারপরে শোনো, আমি চশমা না নিয়ে এসে না ভুল করেছি। তারপরে হচ্ছে পিপাসা বক্সি, I am going to take a bath today, I am going to take a bath today. বকওয়াস, এটা আমার চশমা নেই বলে আমি এই কমেন্টটা পড়ে ফেলেছি। আগের কমেন্টটা আমি যেটা নিয়ে বলতে চাইছি, শোনো, বাবুল ঘোষ বলছে বাপের বাড়ি আসলে তো নষ্টামি করবে, তাই আসতে দিত না। বাপের বাড়ি এলে টিনা নষ্টামি করে, ওই জন্য আসতে দিত না বলে হাসছে। মানে এরা শুধু কতগুলো অসভ্য লোক আছে যারা টিনার পেছনে লাগে, কারণ এদের পেছনে লেগে নিজেদের ভেতরে চুলকানি বা নিজেদের অসভ্যতা, মেয়েকে বাপের বাড়ি আসতে দিত না সেটা অপরাধ নয়, সে এলে নষ্টামি করবে তাই আসতে দিত না। মানে এ ও এর বাবুল ঘোষ বলছে তো, আইডিটা পুরুষের আইডি, মানে এ ও এর বাড়ির মহিলাদের এইভাবেই অত্যাচার করে, অত্যাচারী মেন্টালিটি। এবং মহিলা হলে সে অত্যাচারটা সহ্য করতে বাধ্য, এবং সহ্য করে সে বলছে আমি কত পতিব্রতা, অথচ তার উপায় থাকলে সবার আগে সে চোঁচা করে পালাতো। এইটাই হচ্ছে কথা। টিনাকে অত্যাচার করতে আসে কমেন্ট বক্সে যারা, তাদের কেসটা হচ্ছে কি জানো, সুযোগের অভাবে চরিত্রবান। সুযোগ পেলে তাদের যদি অন্য জায়গায় কেউ রেখে খেতে দিত, তারা সবার আগে শ্বশুরবাড়ি এবং স্বামী ছেড়ে পালাতো। তাদের জীবনে অত্যন্ত ফ্রাস্ট্রেশন, যেটা তারা কমেন্ট বক্সে ছাড়তে আসে। আচ্ছা, একটা কমেন্ট আমি খুঁজে পেলাম না, একটু আগেই দেখলাম, সেটা হচ্ছে টিনার বৌদির তো ভাই আছে, টিনার বৌদি গেল না কেন ফোঁটা দিতে? অথচ এরা দেখলো যে দীপান্বিতা কালী পুজোর ঠিক আগে টিনার বৌদির পিরিয়ডস হয়েছে, এটা দেখলো, সেটা ব্লগে বলে দিল। মাতালি তো এখন ট্রেন্ড করে দিয়েছে, সবাই মানে অসভ্যতা করো, বুঝতে পারছো? তার পিরিয়ডের কথাটা টিনা বলতে বাধ্য হয়েছে, নাহলে এক্ষুনি এই নিয়ে কন্ট্রোভার্সি করতো যে টিনা ওর বৌদিকে টাকার জোর দেখিয়ে, টাকার গরম দেখিয়ে দীপান্বিতা কালী পুজোটা করতে দিল না, অথচ ও বাড়ির লক্ষ্মী। অ্যাকচুয়ালি তোমরা একটা কথা মনে রেখেছো নিশ্চয়ই, গত বছর সীমাকে ইনক্লুড করে আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইনক্লুডিং সীমা একটা বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো তাই ওর নামটা মনে আছে। বাকি এই সমস্ত জুতো খেকো যুক্তি এরা সবাই এমনভাবে ভিডিও করতো যাতে কোনোভাবেই টিনার বৌদির সঙ্গে ওদের পরিবারে লেগে যায়। এই ইপো অমুক তমুক সবাই কচি বউটাকে দিয়ে খাটাচ্ছে, টিনা কাজ করে না, অমুক তমুক, এইগুলো নিয়ে গত বছর প্রচণ্ড লেগেছিল টিনাদের পরিবারে ভাঙাবার জন্যে, সংসারে অশান্তি লাগার জন্য, বুঝতে পারছো? তো টিনা যদি এই পিরিয়ডের ব্যাপারটা বলে না দিত, তারা আবার শুরু করতো যে বউ থাকতে কেন টিনা করবে। তো পিরিয়ডের ব্যাপারটা টিনা বলে দিয়েছে, তা সত্ত্বেও একটি মহিলা কোথায় আছে কমেন্টটা তোমরা দেখতে পাবে, আমি খুঁজে পাচ্ছি না, টাইম দিচ্ছি না খোঁজার পেছনে। আরেকজন বলছে যে তোমার বৌদি তো ভাই আছে, তোমরা গেলে না কেন, বুঝতে পারছো? তারপরে একটা জায়গায় বলছে খেয়ে ভাই ফোঁটা দেয়, কে দেয় ভাই? ব্যাপারটা হচ্ছে খেয়ে ভাই ফোঁটা কে দিচ্ছে, কে দিচ্ছে? এই যে বাঙালিয়ানা বলছেন এই ভাই ফোঁটা না আসতে দেয়া, আরও কত কিছু সব মনে আছে আমাদের যারা পুরনো ভিউয়ার। ভালো থেকো, সুস্থ থেকো, এইটাই তো ঘটনা। এই জন্যই তো রেসিপি চ্যানেল ছেড়ে লাফিয়ে পড়েছিলাম। টিনার পুরনো ভিউয়ার আমিও, এই মিসেস বাঙালিয়ানার মতো, বুঝতে পারছো?
এই অত্যাচারগুলো যেগুলো আমি দেখেছি, টিনা হাসি মুখে সব সহ্য করে ব্লগ করতো, শুধু আমি একা নয়, আজকে সাক্ষী দেবে টিনার কমেন্ট বক্স, আমি পড়ে শোনাবো কমেন্টগুলো। বুঝতে পারছো কত অত্যাচার এই মেয়েটার উপর হয়েছে। এখানে আসতে দিত না, কে দেখো কি একবার আসতে পেত, রাখিতে একবার এসেছিল 1.5 দিন, সঙ্গে সঙ্গে ওই লোকটা লাপাতে লাপাতে এসে বলছে বাচ্চাকে ছেড়ে বাবা মা থাকতে পারছে না। তো বাচ্চাটা কি ওর বাবা মার নাতি? বাচ্চাটা তো টিনার বাবা মারও নাতি। থাকতে দিত না টিনাকে, কারণ ওই বয়স্ক মহিলাটাকে কাজ করতে হবে, সেই জন্য টিনাকে বাপের বাড়ি থাকতে দিত না। পেটে বাচ্চা নিয়েও টিনাকে আসতে দেয়নি, কারণ ওদের নিয়ম হচ্ছে 1.5 বছরে, এটা টিনা বলেছিল ব্লগে, 1.5 বছর মানে কনসিভ করার 1.5 বছরের মাথায় ছেলের বউ বাপের বাড়ি আসতে পারবে। নতুন নতুন নিয়ম, অথচ কিরম নিয়মের ধার ধারে সে তো তোমরা ভাই ফোঁটা দেখে বুঝতে পারছো। এই লোকটার মুখে ধর্মের কথা মানায় যে মানে পবিত্র তোমার প্রদীপ জেলে ভাই বোনের ধার্মিক অনুষ্ঠানকে এইভাবে মক করে? মকারি তো এ করবেই, কারণ এই তো বোনের সম্পত্তি অধিকার করে বসে আছে। বুঝতে পারছো? এইবার হচ্ছে কি এইগুলো দর্শকদের চোখে পড়ছে যে ভাই ফোঁটার দিন আমার মাকে আমি কাঁদতে দেখেছি কতবার, চোখে জল এসে যেত, সামলে নিত, আমার আর ভাই প্লেট সাজাতো যখন, কারণ মা দুই মামা দূরে দূরে থাকে, ফোঁটা দিতে পারতো না। বিশেষ করে ছোট মামা মা মাঝখানে, ছোট ভাই তো, তার জন্য বুকটা মার মুচড়ে উঠতো। আর আমি দেখেছি বড় ভাই মাত্র 2 বছরের বড়, আমার বড় মামা যে, তার কাছেও কিন্তু মা যেন দিদির মতোই ছিল। মা কতবার আমাদের ডিশ সাজাতে গিয়ে, মিষ্টি সাজাতে গিয়ে মার চোখ ভরে আসতো। অথচ আজকে ওই মহিলাকে দেখো, নাতিকে ফোঁটা দিচ্ছে, তার যে মেয়ের থেকে একটি নাতি আছে সেটা তার মনে পড়ছে না, পিট কাটা ব্লাউজ দড়ি দেওয়া পরে সে করে বেড়াচ্ছে। টিনার মা সাজ নিয়ে আজকে যুদ্ধ খেকো যুক্তি কমেন্ট করেছে, টিনার মা শাড়ি পরে সম্পূর্ণভাবে একটা খুব সুন্দরভাবে একটা সভ্য শাড়িটা পরে, অথবা ওই মিশো থেকে আনায় ইয়ে তোমার ওই কি বলে ওটাকে, চুড়িদার পালাজো, কালারটা হচ্ছে সাদা, ওনার সাদা পছন্দ, টিনারও সাদা পছন্দ, তো সাদা কালারের মিশো থেকে আনা কুর্তি পালাজো পরেন, যেটা সর্বাঙ্গ ঢাকা, পিঠটা কাটা নয়, পিঠ কেটে দড়ি বেঁধে, কারণ এখন বউ বেঁচে পয়সা হয়েছে, আগে তো ছিল না। ওরাই বলেছে মুরগি পোষা, তারপরে ফুলের মালা গাঁথা, সেই সব গেঁথে নাকি নাকের ফুল করেছিল, ওই সব করে মুরগি টুরগি পুষতো আগে। টিনা ঢোকার আগে তো অলক্ষী ছিল বাড়িতে, নিশ্চয়ই এখান পয়সা ছিল না, এবং টিনা বেরিয়ে আসবার পরে মা লক্ষ্মী আর ঢুকলেন না। কিন্তু টিনার যে অত্যাচারটা, তাতে এদের কিছু এসে যায় না, সেই অ্যাঙ্গেলে কেউ প্রশ্ন করবে না। তো মিসেস বাঙালিয়ানার কথাটা শুনলে আর একটা কমেন্ট আমি তোমাদের পড়ে শোনাবো। গান ভাজান কুটনি মাসি মন্থরা তো সব যুগেই বিদ্যমান। এই নোংরাগুলোর সম্বন্ধে ভারী মজাদার কথা বলা যায়। কন্ট্রোভার্সি করি, একটা ফেক আইডিটা পড়াই মুশকিল, THS হেন তেন NANSHO, মানে ফালতু শো, ফেক শো, THD আইডি। সেখানে বলছে ও মাই গড এত বড় অপমান, মানে ওই বৌদির সঙ্গে টিনাকে লাগিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? টিনার সঙ্গে টিনার বৌদির, এবং টিনার বৌদির সঙ্গে টিনার মার, বুঝতে পারছো, লাগাবার চেষ্টা। বললাম না গত বছর ওরা টিনার বৌদিকে ভাঙানোর খুব চেষ্টা করেছে। তো টিনার মতো দেখতে মেয়ে, এই কথাটা একটু কথা বলা যাচ্ছে আমার, সেটা হচ্ছে টিনার মা এখন বড্ড একা হয়ে গেছেন, তো ওনার নিজেরই কর্মের দোষে হয়েছেন মনে হয়। যেটা দেখো ভেতরের কথা তো কিছু জানি না, কিন্তু আমার মনে হয় টাকা সংক্রান্ত ব্যাপার, দেয়া নেয়া, প্লাস টিনার ঠাম্মি থাকে না এখানে, টিনার বাবার মনে কষ্ট হয়েছে, এবং উনি বর্তমানে আলাদা থাকছেন, পুজোতে পর্যন্ত এলেন না। কারণ উনি এলেন না মানে টিনার ঠাম্মি আসার প্রশ্নই নেই, নিশ্চয়ই কিছু একটা হয়েছে এই অ্যাঙ্গেলটা থেকে। এতগুলো মেয়ে, 2 কি 3টে মেয়ে টিনার ঠাম্মির, তার মধ্যে একটি পুত্র সন্তান, তাহলে সেই সন্তানের কত কদর। সেই পুত্র সন্তানের বাড়িতে উনি থাকতে পারছেন না, আমার মনে হচ্ছে এই অ্যাঙ্গেলেই গন্ডগোল। এইবার টিনার মা বড্ড একা হয়ে গেছে, তো এখন টিনার মার একটা নাতি বা নাতনির ইচ্ছে হয়েছে, আর ছেলের বউ 2 বছর বিয়ে হতে চললো। এর আগে বিজয়ের প্রণামের সময়ও দেখলাম যমজ মেয়ের আশীর্বাদ দিলেন বৌমাকে, যেটা বললো টিনা আমাকে একটা নিয়ে দিল্লি চলে যাব, আমাকে একটা দিও। আর একটা জিনিস দেখো, আজকেও বললেন ভাইফোঁটার সময় আমার একটা ভাইজি হোক বলো, আমার একটু কানে লেগেছে, ছেলেপুলের সামনে ওইভাবে, যাই হোক ওদের পরিবারে চলে। এই একটি জিনিস আমার টিনার পরিবারে খারাপ লাগে, সেটা হচ্ছে মায়ের সামনে বউয়ের হাত ধরে টিনার দাদা ঘোরে চলে। মা তো দিচ্ছে সেই আজাদিটা, দেখো না মাই নিজেই কিরকম আশীর্বাদ দিচ্ছে, যে বলো ভাইজি হোক টিনার মতো দেখতে, এই নাম বোধহয় বলেছেন উনি। এই মেয়ে ছেলে বা পুরুষ মানুষ যে কেউ একটা, এই তার আমি আনিনি তো চশমা, THSANNN শো 2093। ও মাই গড এত বড় অপমান, টিনার মতো দেখতে মেয়ে, কেন বৌমা সুন্দর না? টিনা কিন্তু ঠাম্মির মতো দেখতে হয়েছে। এরা মেন্ডেলের বংশগতির লয় সব তো পড়েনি, লেখাপড়া তো জানে না মনে হয়, না হলে পরের কমেন্ট বক্সে এসে কেউ নষ্টামো করে বলো দেখিনি। আজকে ভাই ফোঁটার মতো পবিত্র অনুষ্ঠান ভালো হয়েছে, শুধু এইটুকু লিখতে এদের গায়ে লাগে। যাই হোক, দিস ইজ দ্য ইনসাল্ট অফ দ্য ইয়ার বলে একটা ইমোজি দিয়েছে। টিনার মা বোধহয় বলেছেন যে মানে বাচ্চা টিনার মতো দেখতে একটা মেয়ে আসুক। দেখো টিনার শ্বশুর বাড়িতে মেয়ে তাড়িয়ে, বউ তাড়িয়ে, পিঠে দড়ি বাঁধা ব্লাউজ পরে, পিঠ কাটা ব্লাউজ পরে কেউ আনন্দ করছে, বউ তাড়িয়ে কেক কেটে আনন্দ করছে, নিজের পেটের মেয়েকে তাড়িয়ে দিয়েছে। শুধু নয়, নিজের পেটের মেয়ের থেকে যে নাতি, সেই নাতির প্রতি কোনো মায়া দয়া নেই। বুঝতে পারছো? এবং এই ক্ষেত্রে কারোর হাজব্যান্ড এসে কোনো ভিডিও করবে না, এই ক্ষেত্রে করবে না, কারণ তাহলে তার যে চাটার পোস্টটা পেয়ে গেছে, কারণ আগে সত্যি কথাটা বলে খানিকটা বিপদে পড়েছিল ওই যে স্কুল নিয়ে, তারপর চাটার যে পোস্টটা পেয়েছে সেটা হাতছাড়া হয়ে যাবে। তো কিন্তু এখানে একটা জিনিস দেখো, টিনার মা একটা মাত্র ছেলে, টিনার মা কন্যা সন্তান চাইছেন, আর ওদের কন্যা সন্তান বলে একটা মাত্র মেয়ে, যে মেয়ে ওদের বর্তমান
পরিস্থিতির জন্য দায়ী অন্নদাত্রী ওদের। ওইরা মা লক্ষ্মীর মতো সৌমালিকে বুকে দুধ না দিয়ে 3 মাস বয়সে তাড়িয়েছিল, এবং সেই ফুটফুটে নাতি আরিয়ান, ওর কথাও মনে পড়ে না। আচ্ছা, এখানে হাইপ করলো একজন, আমি চোখে দেখতেও পাচ্ছি না, চন্দ্রা ফিলহাল হাইপ টেনা ভালো থেকো, এরকম অনেক কমেন্ট আছে। যে কমেন্টটা নিয়ে আমি ভিডিও করব সেটা নিয়ে আসছি। মনের একটা কমেন্ট আমার মনে হচ্ছে পড়া উচিত, কারণ এই 7 বছর পরে ফোঁটা দেওয়াটা নিয়ে সকলের বড় মাথা ব্যথা, কিন্তু মেয়েটাকে যে 5 বছর ধরে ফোঁটা দিতে দেয়নি, আজকে কন্টেন্টের জন্য তারা নিজেরা বাড়িতে ফোঁটা করছে। কত বড় অত্যাচার! বাড়ির বউকে ফোঁটা দিতে দেয়নি, আজকে ওই মহিলা নিজে ফোঁটা দিচ্ছে, অথচ এর জুতো খাওয়া যুক্তি টিনার রক্তে পুরুষ চাটা দোষ ধরছে, সেইটা নিয়ে কেউ বলে না। 2 বছর নিয়ে এদের বড় মাথা ব্যথা। তা মন জবাব দিয়েছে, দেখো মোহন 1শ্রী, তোমরা 7 বছর পর কেন ফোঁটা দিলে? ভাই ফোঁটা তোমাকে আগেই দিতে হতো, কেন স্যাক্রিফাইস করতে যাও? এটা কোনো রুল হলো না যে ভাই ফোঁটা দিতে পারবে না। এরা কেমন লোক যে এই রকম রুল বানিয়ে, আচ্ছা এই রকম রুল বানিয়ে বউদের নিজের রক্তের ভাইকে ফোঁটা দিতে দেয় না। খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে। টিনা এই 2 বছর ফোঁটা কেন দেয়নি? মনের মতে টিনা ভেবেছিল যে বিয়েটা মানে ভাঙবে না, ওই জন্যে শ্বশুরবাড়ির নিয়ম মেনে 2 বছর ফোঁটা দেয়নি, এটা মন বলছে। এরপর আসছে স্টার কমেন্ট। আমি প্রথম থেকে বলে আসি এবং আমি বলি আমার প্রত্যেকটা কথা ডিজিটাল প্রুফ আছে, বুঝতে পারছো? যেগুলো চোখের সামনে এসছে শর্টস তুলে দিয়েছি, দেখো আমি আমার কমেন্টের প্রমাণ দিচ্ছি। একটা মেসেজ বাঙালিয়ানা বললেন যে পুরনো দর্শকরা সবই জানে, আর একটা শোনো, শ্বেতা ডিজিটাল ডায়েরি, এই কমেন্টটাই আমি দেখেছিলাম বাড়ি ফিরেই। এখন দেখতে পুরনো সব কথা মনে পড়ে যায়। আমারও তাই, জানো তো, আমারও তাই। যখন টিনাকে এইভাবে নোংরা করে এরা, চলে নিজেরা নোংরা, কারণ সমালোচনার অনেক অ্যাঙ্গেল আছে, টিনার দাদা টিনাকে কেন জামা দিল না এটা বলা যেতে পারে, কিন্তু টিনার বৌদি লাইনে নামবে পয়সার জন্য, এটা একদম লাইনের মহিলাই বলতে পারে, কারণ সেও তাহলে পয়সার জন্যই করেছে, কারণ তার তো ওয়াইফাই ছিল না, চুরি করে আনতে হয়েছিল। আচ্ছা, আমার রুচি এরকম নয়, কিন্তু এইভাবে একটা বাচ্চা মেয়েকে বললে মানুষ হিসেবে গায়ের রক্তটা ফোটে না? এই যে এইখানটা, চলো শ্বেতাস ডিজিটাল ডায়েরি, আমারও তাই হয়, পুরোনো কথাগুলো মনে পড়ে যায়, যার জন্যে গা জ্বালা করে। এখন দেখলে পুরোনো কথাগুলো মনে পড়ে যায়। টিনাকে আসতে দিত না, টিনাকে কি করে আসতে দিত না ভাই ফোঁটাতে রাখিতে, টিনাকে কিভাবে আসতে দিত না ভাই ফোঁটাতে রাখিতে, মিথ্যে কথা বলতো যে টিনা আসতে চায় না, এরকম একটা ভিডিও বলছে, টিনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছে। তোমরাই বলো তো, কোনো মেয়ে ভাই ফোঁটায় আসতে চায় না? হতে পারে। আমার প্রতিটা ওয়ার্ড মনে আছে। যাকে দর্শকের কথা শোনো, সেটা ম্যাডাম কি বলছেন শোনো। এখন দেখলে পুরনো সব কথা মনে পড়ে যায়। টিনাকে কি করে আসতে দিত না ভাই ফোঁটাতে রাখিতে, বাপের বাড়িতেও আসতে দিত না, হার্ডলি কম টাইমের জন্য আসতো টিনা, তাও জলনদীপ আর ওর মায়ের মুখটা ফুলে থাকতো, কারণ কাজ করতে হবে। কুঁড়ের বাচ্চা, বউকে গাল দেবে, মুফতে খাবে এবং চ্যানেলে মুখটা রাখবে, বলে না ফেস অফ দ্য চ্যানেল, সেটা হচ্ছে কুকিং শো করবে, সব ওর কাছে হাতে জুটিয়ে দেবে, ও শুধু খুন্তি টিনার। এটা গ্রামগঞ্জের একটা নিয়ম, রান্নাটা করলেই তাদের পদ্মশ্রী পাওয়া হয়, ছেলের বউকে রান্না কিছুতে ছাড়ে না এরা, বুঝতে পারছো? ও চাইলেও করতে দেবে না। আচ্ছা, এখানে তাও জলনদীপ আর তার মার মুখ ফুলে থাকতো। যাবার পর ওই বাড়িতে কি করে টিনার রুম নোংরা রাখতো, টিনার একবার বিছানায় পিঁপড়ে হয়ে গেছিল, ওই জলনদীপের মা একবার ঢোকেনি পর্যন্ত। টিনা বাড়ি ফিরে মেঝেতে শুয়েছিল, আর 7 দিন ধরে ওই অত কাজের মধ্যে ওই বাচ্চা, কচি বাচ্চা, বুকে দুধ খাওয়ানো বাচ্চা, সেই বাচ্চা সামলে অত কাজ করে ওই তোষক কাঁধে নিয়ে রোদে দিত। পুরোনো ব্লগগুলো দেখো গিয়ে। আচ্ছা, যাবার পর বাড়িতে কি করে টিনার রুম নোংরা থাকতো, ওটাকে একা টিনা যাবার পরই সাফাই করতে বসতো, একাই করতো। কি করবে, মেঝেতে শুতো তার জন্যে। আর এখানে আমরা দেখেছি টিনার মা টিনার দাদা বৌদির ঘর পরিষ্কার করতো দাদা বৌদি ফিরে আসার দিন। দুটো পরিবারের কত তফাৎ, অথচ এই নোংরাগুলো টিনাকে নচ্ছাড় বলে। কারণ কি, ওদিক থেকে আসা যে ভিউয়ার্স আছে তাদের ধরতে হবে, তাদের ধরে রাখতে গেলে। টিনার মা একটু শাড়ি পরা নিয়ে লক্ষ্মী পুজোর দিন বলেছে বলে ওনার কাছে ওটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ উনি শাড়ি পরতে ভালোবাসেন, প্লাস ওই শাড়িটার সাথে বোধহয় কিছু একটা স্মৃতি আছে আমার যেটা মনে হচ্ছে। টিনার বাবা হয়তো আদর করে দিয়েছিলেন কোনো সময়, ওই শাড়িটা ওনার পরার পর মনে হয়েছে কিছু একটা, ওর টিনার বাবাকে মিস করছেন, এটা তো বোঝাই যায়। কথায় কথায় টিনার বাবার উল্লেখ করেন উনি। দ্বিতীয় কথা হচ্ছে, আগে বন্ধু বলে কায়দা করে বলতেন, এখন টিনার বাপই বলেন। দ্বিতীয় কথা, ওনার ওই শাড়ি পরলে কষ্ট হয়, সেইটা ওনার মনে হয়েছে, কষ্টটা হয়তো হচ্ছে তাই বলেছেন। কিন্তু ওদিক থেকে আসা দর্শকদের সন্তুষ্ট করতে হলে বসে টিনার মাকে অকথ্য নোংরা কথা বলে নচ্ছার পরিবার বলতে হবে টিনাকে, টিনার পরিবারকে। আজকে জুতো খেকো যুক্তির অনেকদিন ভিউ হচ্ছে না, হাইপ দিচ্ছে না লোকে, সুতরাং ও একটু ওর লাইনে দাঁড়ানো এক্সপিরিয়েন্স শেয়ার করলো, লাইনের জিনিসটা শেয়ার করলো, তাতে এবার হাইপ টাইপ পাবে। আর সেখানেও সে বলেছে যুক্তি যে তোমার
কি বলে ওটাকে, টিনার পরিবার নচ্ছার ফ্যামিলি। অথচ এই নচ্ছার ফ্যামিলিতে ছেলের বউ বাপের বাড়ি গেলে যখন ফিরে আসতো তার আগে টিনার মা ঘর পরিষ্কার করে রাখতো। কালকে দেখলে গরম ঘুগনি টিনার মা নিজের হাতে খাইয়ে দিল। অথচ টিনা বুকের রক্ত তুলে যখন করোনার সময় শাশুড়ির সেবা করেছিল তারপরেও টিনাকে ড্যাশ বেটি বলে ডাকতো। তাহলে কোন পরিবারটা নচ্ছার ফ্যামিলি দেখো। টিনার মা কন্যা সন্তান চাইছে, ওরা কন্যা সন্তানকে 3 মাসের বাচ্চাটাকে বুকে দুধ না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। নচ্ছার ফ্যামিলি কে দেখো, কোন ফ্যামিলি নচ্ছার? এবং যারা এই ফ্যামিলিকে নচ্ছার বলছে তোমাদের কি তাদের নচ্ছার বলতে ইচ্ছে করে না? তো যাই হোক, ফিরে আসি। টিনার রুম নোংরা থাকতো, ওটাকে একা টিনা যাবার পরই সাফা করতে বসতে গেলো, সব আমিও দেখেছি। একবার তো টিনার ফুল বাগান থেকে জল না দিয়ে মেরে দিয়েছিল। হ্যাঁ, টিনার বড্ড ফুল গাছের শখ। টিনার শ্বশুর মশাই ফুল গাছ ওইখানে খুঁড়ে মাটি টাটি খুঁড়ে লাগিয়ে দিয়েছিল। টিনা বাপের বাড়ি এসেছিল, টিনার কোনো রকম শখ তোরা করতে দেবে না। টিনাকে দিয়ে টাইলস পছন্দ করে, এই বাবুল ঘোষ, এই বাবুল ঘোষ টিনাকে টাইলস পছন্দ করিয়ে টিনার শাশুড়ির ইয়েতে লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ রে, এই বাড়ির বউ যদি পালায় তাকে বলে নষ্টামি করা। তো যাই হোক, টিনার ও পালায়নি, ও মেরে ধরে বার করে দিয়েছিল। সেটা টিনা কিন্তু কমেন্টে বলেছে যে ও এবং ওর মা আপদ বিদায় করেছিল কেক কেটে এটা বলেনি বোধহয়, আপদ বিদায় করছিল এখন কেন। তো যাই হোক, ওই যে ফুল গাছ ঠিক ওই ঘরটার সামনে, ওরা তো একটা ভাঙাচোরা সেই ত্রিপল টাঙানো ঘরে থাকতো, বাকি তো টিনা রোজগার করে দিল। তো সেই ত্রিপল টাঙানো ঘরের সামনেটাই ফুল গাছ লাগিয়েছিল টিনা বাপের বাড়িতে আসার পর ওই টিনার শাশুড়ি জল না দিয়ে গাছগুলো মেরে দিয়েছিল। গাছ যারা মারতে পারে, মানে বলে না ফুল আর শিশু যারা মারতে পারে তারা যা কিছু অপরাধ করতে পারে, শেক্সপিয়ার বলেছিলেন। আচ্ছা, বাগানকে জল না দিয়ে মেরে দিয়েছিল ওই নোংরা লোকগুলো বলে কান্নার ইমোজি দিয়েছেন। তারপরে বলছেন সত্যি গো, সব কথাগুলো মনে পড়ে এখন, ভালো লাগে তুমি অ্যাটলিস্ট একটু তো ইন্ডিপেন্ডেন্ট হয়েছো। একদম তাই, এখন ও রোজগার করছে নিজের পয়সা, নিজে অন্তত একটা টি শার্ট কিনছে, একটু ভালো মন্দ খেতে পাচ্ছে। অথচ স্পন্সর ডিনারে ওই লোকটা গিয়ে নিজে বিরিয়ানি খেয়েছিল, টিনাকে ফ্রাইড রাইস খেতে দিয়েছিল, তাও হয়তো দিত না স্পন্সর ছিল বলে। অথচ টিনা বিরিয়ানি খেতে কি পরিমাণ ভালোবাসে। স্ত্রীর মনের ধ্যান রাখবে না, স্ত্রীকে সামান্য সম্মানটুকু দেবে না, স্ত্রীর প্রতি একটা অত্যাচারী ভাব রাখবে, বাপের বাড়ি আসতে দেবে না, রাতের বিছানায় মা নিয়ে শোবে, স্ত্রীকে রাতের বিছানায় পর্যন্ত স্ত্রী হওয়ার সম্মানটুকু দেবে না। অথচ সে স্বামীর সম্মান চেয়েছিল, এগুলো কেউ বলবে না। এবং এখানে কতগুলো লাইক পড়েছে দেখো, এই কথাটায় 47টা লাইক পড়েছে। তমন্না বেদি ইনি বলছেন ট্রু, সেই ট্রু কথাটায় 6টা লাইক পড়েছে, একদম ঠিক বলেছেন। জয়তী বলছে 5টা লাইক পড়েছে। আমি একটা কমেন্ট করেছি যে তোমার সাথে সম্পূর্ণ একমত, এটাতে 5টা লাইক পড়েছে। তনুশ্রী কুণ্ডু বলছেন একদম ঠিক কথা, এটাতে 4টা লাইক পড়েছে। পাপড়ি ম্যাডাম লিখেছেন সহমত, ওখানে 4টে লাইক পড়েছে, বুঝতে পারছো? আর এখানে মিসেস বাঙালিয়ানা বলেছেন যে, হ্যাঁ এই কথাটা বলে ভিডিওটা শেষ করছি। এখানে দিয়া মানে এদের মহিলার যে অত্যাচার, একটা মেয়ের শ্বশুর বাড়িতে বধূ নির্যাতন চোখে পড়ছে না, এদের কোনোভাবে টিনাকে নোংরা করতে হবে, ঠিক যেমন ওই লাইনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে। বাপের বাড়ি এলেই কোথাকার কোন দীপ্তর কথা বলছে, সুদীপ্তর সাথে ইতিশ পিতিশ করে করতো, তাই আসতে দিত না, এটাই জানে, কারণ ওখানে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা, সেখানে মিসেস বাঙালিয়ানা বলেছেন একদারের দিয়ারি সুদীপ্তর সাথে 7-8 বছরের রিলেশনশিপ না, বাপের বাড়ি এলে ইতিশ পিতিশ করতো, মানে ওর করা অভ্যেস আছে তো ইতিশ পিতিশ কি জানি না, ইতিশ পিতিশ করতো, তার জন্য আসতে দিত না। এবার মিসেস বাঙালিয়ানা দিয়েছেন জুতো মেরে, যার জন্য যুক্তির অত মানে ফাটছে। মিসেস বাঙালিয়ানা বলছেন একটু হাসির ইমোজি দিয়ে যে সুদীপ্তর সাথে 6-7 বছরের রিলেশনশিপ না। তারপরে এখানে এর সেন্টার বলছে এরি সেন্টার, AERE সেন্টার, যে হাসির ইমোজি দিয়ে জীবনে ভিডিও দেখেনি এসে গেছে বাজে কমেন্ট করতে, একদমই তাই। এইখানে বলছে পিপাসা বক্সি, সেই পিপাসা বক্সি, এই কমেন্টটাই খুঁজছিলাম। তাহলে কি জলনদীপের মতো টিনার মা দাদা বৌদিকে যেতে দিল না ভাইফোঁটা দিতে? এই কমেন্টটাই আমি খুঁজছিলাম, আগেই জবাব দিয়ে দিয়েছি। বৌদির পিরিয়ডস হয়েছে, এবছর ফোঁটা হবে না। আচ্ছা, সুব্রত একবার বিছানায় উই ধরে গেছিল। হ্যাঁ, সুব্রতা চক্রবর্তী বলছেন টিনা একদিনের জন্য বাপের বাড়ি আসতো, কারণ টিনা বাপের বাড়ি এলে ওই মহিলাকে কাজ করতে হতো বলে টিনাকে বাপের বাড়ি আসতে দিত না। এবং সুব্রতা চক্রবর্তী বলছেন একবার বিছানায় উই ধরে গেছিল, টিনার ঘরটা এত নোংরা করে দিত, যেই এসি লাগালো টিনা রোজগার করে সঙ্গে সঙ্গে গিয়ে টুকুস করে টিনার পাশে শুয়ে পড়লো, ছেলে আগলে ভূপনাতি আগলে। এবং এখনও তোমরা দেখেছো, দেখো সকালে যে কমেন্টটা আমি ভোর রাতে দেখেছি, আমি দেখিনি, যুদ্ধের মতো নোংরারাই ওটা খুঁজে খুঁজে বার করে। সেই কমেন্টটা দর্শক যেটা করেছেন ওটা ঠিক না, মা ছেলে ইয়েকে অপমান করা উচিত নয়। আমরা দেবী দেবতাদের মা বাবা বলে ডাকি, কিন্তু টিনাকেও বাবা তুলে অনেকেই বলেছে, দাদা তুলেও বলেছে, যাকে তখন এদের চোখ খোলে না, যাকে বাদ দাও। কিন্তু একটা জিনিস, দর্শকরা যে কথা বলে তার পেছনে কারণ তো থাকে,
এমনি এমনি বলে, কুকথা বলার পেছনে কারণ তো থাকে। তারা বিভিন্ন জিনিস দেখছে যে টিনাকে আসতে দেয়নি এখানে, অথচ নিজেরা কন্টেন্ট করছে। তোমার আচ্ছা, আমার টিপটা যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়ির কালারে পরা আছে, চেঞ্জ করিনি। তো যাই হোক, নিজেরা কন্টেন্ট করছে ভাইফোঁটা করে ভিউজের জন্য, অথচ টিনাকে কোনোদিন আসতে দেয়নি। এবং ভাইফোঁটাতে সৌমালিকে কোনোদিন আসতে দেখিনি ভাইয়ের কপালে ফোঁটা দিতে, মাতালিকেও কোনোদিন দেখিনি। মাতালির ব্লগে মাতালির হাজব্যান্ড ফোঁটা নিতে গেছে। চলো এই ভিডিওটা এখানেই রাখছি, বড্ড বড় হয়ে যাবে, কিন্তু তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো, কিন্তু লিখবে। সি ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।